মিশন অ্যান্ড ভিশন ইজি এডুকেশন ক্লাসের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আশা করি সবাই ভালো আছো। তো আমরা আজকে যেটি নিয়ে এসেছি শ্রেণী নবম দশম বিষয় গণিত অনুশীলনী 4.1-এর ষষ্ঠ পর্ব। তো এর আগে আমি 5টি পর্ব করে দিয়েছি। তো এখানে আজকে সমাধান করব 17 থেকে 20 নম্বর অঙ্ক পর্যন্ত। তো আসি আমরা প্রথম 17 নম্বর অঙ্কটা সমাধান করি। তো আশা করি তোমরা মনোযোগ সহকারে দেখবে। তো মনোযোগ সহকারে দেখলে খুবই উপকৃত হবে আমি বিশ্বাস করি। সমাধান সতেরো। তো আছে 4 টু দি পাওয়ার x ইজ ইকাল টু 8। তো আমরা 2 স্কোয়ার করলে আমরা সমান লিখতে পারি 4, অর্থাৎ 2 এর বর্গ সবসময় 4 হয়। হোল টু দি পাওয়ার x সমান সমান 8, অর্থাৎ 8কে যদি আমরা লিখি অর্থাৎ 2 কিউব করলে আমরা 8 পাই, কারণ 3টা 2, এখানে 2 আছে কয়টা? 3টা, যেহেতু পাওয়ার যা আছে তা, তো 2 আছে এখানে 3টা, তার মানে আমরা 3টা 2 গুণ করলে 8 হয়। আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো, এগুলো খুব বেসিকের অঙ্ক। তো পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাই আমরা এখানে 2x সমান সমান 2 টু দি পাওয়ার কিউব। তো আমরা মনে মনে বেস বেস বাদ দিতে পারি, পাওয়ার সমান পাওয়ার রাখতে পারি। তাহলে আমরা সূত্র এটা দেখতে পারি, সেটা হচ্ছে a টু দি পাওয়ার m সমান সমান a টু দি পাওয়ার n। আমরা মনে মনে a এবং a কাটা দিতে পারি, সুতরাং m সমান সমান n। এইভাবে আমরা কিন্তু অঙ্কগুলো করতে পারি, অর্থাৎ এগুলো হচ্ছে একটা সূত্রের আলোচনা। আশা করি তোমাদের বোঝার সুবিধার্থে দেখিয়েছি। তো এখন পাওয়ার আছে 2x সমান সমান এখানে আছে 3। তো আমরা জানি 2টা এদিকে গুণাকার, পক্ষান্তর করলে হয়ে যাবে ভাগ আকারে। তাহলে x সমান সমান 3 ডিভাইডেড বাই 2, অর্থাৎ নির্ণেয় সমাধান x সমান সমান 3 ডিভাইডেড বাই 2। এটি হচ্ছে আমাদের 17 নম্বর অঙ্কের সমাধান। আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছ। তো না বুঝে থাকলে আর একটু পিছনে গিয়ে দেখবে। ওকে, এখন এবার আমরা 18 নম্বর অঙ্কের সমাধান করব। 18 নম্বরে কি বলছে? সমাধান 18। তো 18 নম্বর অঙ্কে বলা হয়েছে 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 সমান সমান 128, অর্থাৎ 128। তো এটা দেওয়া হয়েছে, তো আমরা এটা বুঝে বুঝে করব। দেখি, বা 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 যা আছে আমরা দেখে দেখে লিখব। 2x প্লাস 1 ইজ ইকাল টু, এখানে রয়েছে 128। তা আমরা জানি 2 এর উপর বর্গ করলে সমান সমান 4 হয়, 2 এর উপর কিউব করলে সমান সমান 8 হয়, 2 এর উপর 4 করলে সমান সমান 16 হয়, 2 এর উপর পাওয়ার 5 করলে সমান সমান 32 হয়, 2 এর উপর পাওয়ার 6 করলে সমান সমান 64 হয়, 2 এর উপর পাওয়ার 7 করলে সমান সমান 128 হয়। অর্থাৎ আমাদেরকে এই জিনিসগুলো তোমাদের একটু প্লিজ তোমাদেরকে অনুরোধ করে বলবো এইরকম, অর্থাৎ 2 এর পাওয়ার আছে, 3 এর পাওয়ার আছে, 4 এর পাওয়ার আছে, সব কিছুর পাওয়ার 2 থেকে 10 পর্যন্ত একটু তোমরা মুখস্থ করে রাখবা কিংবা শিখে রাখবা। তখন তোমাদের জন্য খুবই খুবই উপকৃত হবে। পরীক্ষার হলে তোমাদের আর কি অনেকক্ষণ ধরে সময় নষ্ট করে চিন্তা করে বের করতে হবে না। তো
তো আশা করি আমাদের এই 128টা আমরা এখানে পেয়েছি 2^7। তো এখানে আমরা বসিয়েছি 2^7। অর্থাৎ এগুলো আমাদের মুখস্থ থাকলে জাস্ট 1 সেকেন্ডে আমরা কিন্তু পরীক্ষায় বসিয়ে অঙ্কটা সমাধান করতে পারবো। তো আমাদের ওই সেম বরাবর মতো আগের অঙ্কটার সূত্রটাই ফলো করলে হয়ে যায়। মনে মনে বেস বাদ দিব, পাওয়ারটা লিখব। বেস টু বেস আমরা বাদ দিয়েছি, পাওয়ার হচ্ছে 2x + 1 = 7। তো 1টা এদিকে প্লাসের পক্ষান্তর করলে মাইনাসের হয়, এদিকে প্লাসের 1 পক্ষান্তর করলে মাইনাসের হয়, অর্থাৎ -1। তো 2টা আছে এদিকে x এর সাথে গুণ আকারে, পক্ষান্তর করলে ভাগ আকারে। ভালো করে জানবা, সমানের এক পাশে যদি ভাগ গুণ থাকে আরেক পাশে গেলে এটা ভাগ হয়, এক পাশে যদি যোগ থাকে আরেক পাশে গেলে বিয়োগ হয়, এবং এক পাশে যদি বিয়োগ থাকে আরেক পাশে গেলে যোগ হয়। আশা করি বুঝতে পেরেছ। তো আমাদের 7 থেকে 1 চলে গেলে হয় 6, আর এখানে আছে 2, এদিকে চলে আসলে ভাগাকার। এখন আমরা x এর মান করতে পারি 3, অর্থাৎ 6কে 2 দ্বারা ভাগ করলে 3 আসে। সুতরাং নির্ণয় সমাধান x = 3। আশা করি 18 নম্বর অঙ্কের আনসারটাও তোমরা বুঝতে পেরেছ। তো এখন আমরা চলে আসবো 19 নম্বর অঙ্কের আনসার। ভালো করে একটু মনোযোগ সহকারে দেখো, একটু ধৈর্য সহকারে দেখো, দেখবা তোমাদের কাছে এই অঙ্কগুলো খুবই খুবই ইজি মনে হবে। কিন্তু বেসিকটাকে আগে কন্ট্রোল করো, বেসিকটাকে আগে ঠিক করো, দেখবা বড় বড় অঙ্কগুলো তোমার কাছে তখন অনেক অনেক সহজ হয়ে যাবে। তো আমরা লিখতে পারি সমাধান তো এই অঙ্কটা যারা বিজ্ঞান বিভাগে পড়ছো, যারা ক্লাস সায়েন্সে আসো, তাদের 5.3তে এই অঙ্কটা রয়েছে। তো সমস্যা নাই, আর্টস কমার্স সায়েন্স সবাই এই অঙ্কটা দেখতে পারো, কিন্তু যারা সায়েন্সে আছো, যারা বিজ্ঞান বিভাগে আছো, তাদের জন্য অঙ্কটা কিন্তু অনেক সহজ হবে, কারণ যেহেতু তারা এই রিলেটেড অঙ্কগুলো করেছো। তো আশা করি সবার জন্য সহজ হবে যদি একটু মন দিয়ে মনোযোগ সহকারে অঙ্কটা দেখো এবং বুঝতে হবে। তো আমাদের দেওয়া আছে √3 whole to the power x + 1 = 3√3 whole to the power 2x - 1। বা আমরা জানি রুটের মান সবসময় হাফ হয়, আমি সূত্রের মধ্যে আলোচনা করেছি। রুট এর মান হয় হাফ, 3 রুটের মান হয় 1/3। এরকম এখানে যদি 4 হয় 1/4, এখানে যদি 5 হয় 1/5। অর্থাৎ এভাবেই আমাদের ঘনমূলের অর্থাৎ মূলের অঙ্কগুলো করতে হয়। তো এখানে 3 এর পরিবর্তে, রুটের পরিবর্তে আমরা দিতে পারি পাওয়ার হাফ, ব্র্যাকেট হোল টু দি পাওয়ার x + 1 = এখানেও 3 পাওয়ার দিতে পারে 1/√, শুধু 3। যেহেতু 3 এর মান 1/3 হয়, তাই আমরা পাওয়ার হিসাবে 1/3 দিয়েছি। তো পাওয়ার আছে 2x - 1। তো আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়। তো এখানে এই ভগ্নাংশটা, এটা একটা ভগ্নাংশ, এটাকে একটা ভগ্নাংশ কল্পনা করতে হলে আমরা মনে করতে হবে এর নিচে কিছু না, মানে একটা 1 আছে। তো হরের সাথে হর গুণ, লবের সাথে লব গুণ। তো x + 1/2, অর্থাৎ 2 একে 2, x + 1 একে x + 1 = এখানেও সেম, হরের সাথে হর গুণ, লবের সাথে লব গুণ। তো এখানেও করতে পারি, এখানে কোনো কিছুর নিচে নাই মানে 1 আছে, তাই আমরা উপরে লিখতে পারি 2x - 1, নিচে লিখতে পারি 3 একে 3।
তো এখন আমাদের মজার বিষয়টা হচ্ছে আমাদের বেস এবং ভিত্তিগুলো মিলে গিয়েছে, হ্যাঁ, অর্থাৎ এখানের বেস আমরা মনে মনে বাদ দিয়ে দেব, আর থাকবে পাওয়ার এক্স প্লাস 1 divided by 2 is equal to 2x minus 1 divided by 3। তো এতটুকু বুঝতে পেরেছ? তো এখন আমরা কি করব, অঙ্কটাকে আর গুণন করব, অর্থাৎ যেটাকে আমরা বজ্র গুণনও বলি। তো আর গুণনের মাধ্যমে, আর গুণন কাকে বলে তোমাদেরকে একটু ছোট্ট করে বললে বুঝবা। সমানের উভয় পাশে যদি দুইটি ভগ্নাংশ থাকে, ওই ভগ্নাংশগুলোর কোণা কোণা অর্থাৎ কর্নার টু কর্নার যদি গুণ করা হয়, তখন সেই ভগ্নাংশের গুণগুলোকে আর গুণন কিংবা বজ্র গুণন বলা হয়। তো আশা করি বুঝতে পেরেছ। না বুঝলে ভিডিওটি একটু টেনে পেছনে গিয়ে আবার বুঝবে। তো এখন আমরা এই কোণার সাথে এই কোণা গুণ করবো, এটার সাথে এটা গুণ করবো। 2 এর সাথে 2 গুণ করলে 4x মাইনাস, অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস, 2 এর সাথে 1 গুণ করলে 2 একে 2 সমান সমান এটার সাথে এটা গুণ, 3 এর সাথে x গুণ করলে 3x প্লাসে প্লাসে প্লাস, 3 এর সাথে 1 গুণ করলে 3 একে 3। আশা করি বুঝতে পেরেছ। তো এই গুণ এই পরিবর্তনটা আমরা কোথায় থেকে পেয়েছি? বজ্র গুণনের মাধ্যমে। তাই আমরা পাশের সাইড নোট আকারে লিখে দিতে পারি, বজ্র গুণন করে পাই। ঠিক আছে? হ্যাঁ। তো এখন আমরা সবসময় জানি আক্ষরিক প্রতীক সবসময় আক্ষরিক প্রতীকের পাশে যেতে চাই, সংখ্যা প্রতীক সবসময় সংখ্যা প্রতীকের পাশে যেতে চাই। তাই 3x 4x এর পাশে চলে আসবে। তো 4x 3xটা সমানের এই পাশে আছে, প্লাসের এই পাশে চলে আসলে হয়ে যাবে মাইনাসের, আছে এখানে 3। তো এই -2 অর্থাৎ সংখ্যা প্রতীক মাইনাসের 2টা পক্ষান্তর করলে এখানে +2 হয়ে যাবে। তো এখানে 4টা x থেকে 3টা x মাইনাস করলে আর থাকে একটা x সমান সমান 3 এর সাথে 2 যোগ করলে হয়ে যায় 5। তো এটা হচ্ছে আমাদের, সুতরাং x এর মান, তো আমরা লিখতে পারি নির্ণেয় সমাধান x is equal to 5। এইটা হচ্ছে আমাদের 19 নম্বর অঙ্কের সমাধান। আশা করি এই অঙ্কটাও তোমরা বুঝতে পেরেছো। তো আমাদের আরেকটা অঙ্ক রয়েছে, সেটি হচ্ছে 20 নম্বর অঙ্ক। একটু ভালো করে দেখো, 20 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এরকম নিয়মের অঙ্কগুলো প্রায় পরীক্ষায় চলে আসে। তো যদি একটু মনোযোগ সহকারে দেখো, আশা করি এই অঙ্কটাও তোমাদের কাছে অনেক অনেক সহজ হয়ে যাবে আমি মনে করি। সমাধান তো এখন আমরা 19 নম্বর অঙ্কের সমাধানও করেছি, 18 নম্বর অঙ্কের সমাধানও করেছি, এখন আমরা 20 নম্বর অঙ্কের সমাধান করব। তো 20 নম্বর আছে কি, 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস x ইজ ইকুয়াল টু 3। তো আমরা 2 টু দি পাওয়ার x যেভাবে আছে সেভাবে দেখে দেখে লিখব, প্লাস আমরা জানি একটা সূত্রে শিখেছি, যদি পাওয়ারের সম্পর্কগুলো বিয়োগ আকারে থাকে তখন বেস বা ভিত্তিগুলো ভাগ আকারে লিখতে পারি, অর্থাৎ 2 টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার x। যদি পাওয়ারের সম্পর্কটা
আবার বলছি, যদি পাওয়ারের সম্পর্কটা বিয়োগ আকারে থাকে তখন বেজ বা ভিত্তিগুলো আমরা ভাগ আকারে লিখতে পারি, এবং তারপরে গিয়ে সেটাকে যদি আমরা এভাবে করি 2 থেকে 2 একটা এবং পাওয়ারটা বিয়োগের হয়। আশা করি বুঝতে পেরেছ। 3। তো এখন আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে এ 2 টু দি পাওয়ার এক্স 2 টু দি পাওয়ার এক্স, এটাকে আমরা একটা আক্ষরিক প্রতীকের সহযোগিতায় আমরা এর মান পি ধরব। পরবর্তীতে আমরা কিন্তু চলে আসবে আমাদের মানটা পি প্লাস পি, অর্থাৎ 2 কে পাওয়ার 1 দেওয়া আর না দেওয়াই সমান 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 3। পাশে লিখে দেব ধরি, সুতরাং ধরি 2 টু দি পাওয়ার এক্স সমান সমান পি। হ্যাঁ, এটা কিন্তু আমরা পাশে লিখে দিয়েছি। তো তোমরা হয়তো সবাই অনেকে প্রশ্ন করতে পারো পিটা আমরা কেন লিখব। কারণ পিটা আমরা এই জন্যই লিখে নিয়েছি যাতে আমাদের অঙ্কের রেজাল্টটা যখন এক্স এর মান যেহেতু বের করতে বলছে তখন আমরা পি এর মানটা আবার 2 টু দি পাওয়ার এক্স বসিয়ে দেব, তখন আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। আশা করি বুঝতে পেরেছ। তো এখানে একটা ভগ্নাংশ, এটাকে ভগ্নাংশ আকারে কল্পনা করতে গেলে মনে করবো নিচে কিছু নয়, মানে কি আছে 1 আছে। তো পি এর সাথে 1 গুণ করলে পি এ কে পি, তো হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, তো 1 দিয়ে পি কে ভাগ করলে আর একটা পি আসে, সেই পিটা উপরে পিটার সাথে গুণ করলে পি স্কোয়ার। পি এর সাথে পি গুণ করলে কি হয় পি স্কোয়ার। তারপরে পি এর সাথে পি ভাগ করলে 1 আসে, সে 1টা 2 সাথে গুণ করলে 2 একে 2 ইকুয়াল টু 3। তো এখন আমরা কি করব সেটা আমাদের একটু জানার বিষয়। এখন ওই সেম ওই বজ্র গুণনের মাধ্যমে আমরা এটা সমাধান করতে পারি, অর্থাৎ কোনা কোনা গুণ করব, এখানে কিছু নাই মানে 1 ধরব, তখন আমাদের জন্য সহজ হবে। তো এখানে 1 আছে, 1 এর সাথে গুণ করার না করা সমান, তাহলে আমরা লিখতে পারি পি স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু 3 এর সাথে পি গুণ করলে 3p। তো আমরা অঙ্কটা দেখতে পাচ্ছি মিডল টার্মের মাধ্যমে সমাধান করতে হবে। তো যেহেতু মিডল টার্মের মাধ্যমে অঙ্কটা সমাধান করতে হবে, তাই আমাদেরকে মিডল টার্মের আকৃতিতে লিখতে হবে পি স্কোয়ার প্লাস, না আমরা যদি একটু বুঝে লিখি, এই ফিটা 3p, এটা আছে প্লাসের সমানের এই পাশে, এদিকে চলে আসলে মাইনাসের 3p, তো আছে সংখ্যা প্লাস 2 ইজিক্যাল টু কিছু নাই মানে 0। তো মিডল ফ্যাক্টরের নিয়মটা কি একটু ভালো করে বুঝে রাখো। মিডল টার্মের অর্থটা হচ্ছে ফার্স্টের সংখ্যা লাস্টের সংখ্যা গুণ করব, গুণ করলে হয় 2p স্কোয়ার। প্রথম সংখ্যা আর লাস্টের সংখ্যা শেষের সংখ্যাটা গুণ করলে 2p স্কোয়ার হয়। তো এটা হচ্ছে গুণ করলে, তো এখন 2 এর গুণ আমরা আছে সংখ্যাটা 2, তো 2 এর গুণ করলে 2 ইন্টু 1 সমান সমান 2 হয়। আবার এই 2 আর 2 প্লাস 1 সমান সমান 3 হয়। তাহলে এখানে আমাদের 3 আছে, কিন্তু 3টা কি আকার আছে মাইনাস আকারে, তাই আমরা মাইনাস আকারে দিব। তাহলে আমরা মাইনাসের 2 আবার অর্থাৎ মাইনাসের 2p মাইনাস p সমান সমান মাইনাসের 3p, এটাও মাইনাসের 2p, এখানে মাইনাসের 1p সমান সমান কি হয় মাইনাসের 3p। তো এই ক্যালকুলেশনটার মাধ্যমে আমরা কিন্তু মিডল টার্মটা শেষ করতেছি মাইনাস 3p, তার মানে আমাদের 1 ছাড়া 2 সাথে কোনো কিছু গুণ করা যায় না, তাই আমরা এই পদ্ধতিতে করছি। পি স্কোয়ার অর্থাৎ যোগ বিয়োগ করলে মাঝেরটা সমান হতে হবে, গুণ করলে ফার্স্টেরটা এবং লাস্টেরটা সমান হতে হবে, এটাই হচ্ছে মিডল ফ্যাক্টরের নিয়ম। আশা করি বুঝতে পেরেছ। তো মাইনাস 2p মাইনাস p প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, বা এখন আমরা এই কমন নিব, অর্থাৎ এই মাইনাসের এই পাশে তাকাবো মাইনাসের এই পাশে তাকাবো,
তো কমন নিলে আমরা এখানে পি আছে, এখানে পি স্কোয়ার আছে, তো এখানে দুইটা পি আছে, অর্থাৎ পাওয়ার মানে দুইটা, এখানে আছে একটা, কিভাবে একটা পি, তো এখানে পি এর পাওয়ার 2, যেহেতু একটা পি, এখান থেকে একটা পি কমন, এখান থেকে একটা পি কমন, তাই এর মধ্যে দুইটা পি চলে এসেছে, তাই এখানে আর আছে কয়টা পি, একটা পি। ভালো করে মনে রাখো, পি এর সাথে পি গুণ করলে পি স্কোয়ার, এবং আবার এই একটা পি এখানে, একটা পি এখানে, মাইনাস এখানে থেকে একটা কমন নিয়েছি, তাই আর এখানে কোনো পি নেই, আছে 2, 2টা বসিয়েছি, এখানে কমন নেওয়ার কোনো কিছুই নেই। তো ভালো করে মনে রাখবা, কমন নেওয়ার যদি কোনো কিছু না থাকে তখন আমরা 1 কমন নেব। কেন 1 কমন নেব? কারণ আমাদের কোনো একটা কিছু কমন নিতেই হবে, না নিলে কিন্তু আমাদের অঙ্কটা হবে না, তাই আমরা 1 কমন নিলে সেটা কোনো সমস্যা হয় না, কোনো সমস্যা হয় না। ভালো করে দেখো, তাই আমরা 1 কমন নিয়েছি, অর্থাৎ আমরা জানি পি এর এদিকে কোনো সংখ্যা নাই মানে 1 আছে, পি একটা মানে 1 আছে, তো পি নিয়েছি, প্লাসে মাইনাসে মাইনাস, তখন এই 1 অর্থাৎ 2 একে 2, ঠিক আছে, সমান সমান 0। আমাদের কঠিন লাইনটা শেষ। তো এখন এই মাইনাসের এই পক্ষে তাকাচ্ছি, মাইনাসের এই পক্ষে তাকাচ্ছি, মাইনাসের এই পক্ষে পি মাইনাস 2 আছে, মাইনাসের এই পক্ষে পি মাইনাস 2 আছে, অর্থাৎ একটা মিল পেয়েছি, মিল পেলে একটা কমন, উভয় পাশে মিল পেলে একটা কমন, আর আছে পি মাইনাস 1 সমান সমান 0। তো আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছো। তো পি মাইনাস 2 এর সমান সমান 0 লিখতে পারি, আবার পি মাইনাস 1 সমান সমানও 0 লিখতে পারি। তো আমরা হয় অথবা দিয়ে লিখব, হয় পি মাইনাস 2 ইজ ইকাল টু 0, অথবা পি মাইনাস 1 ইজ ইকাল টু 0। তো বা 2টা এদিকে মাইনাসের আছে, সমানের এদিকে পক্ষান্তর করলে প্লাসের হবে। তো পি এর মানটা আমরা ওই যে সেই ধরেছি, এক্স টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার এক্স ইজ ইকাল টু পি, তখন এখন এই পি এর মানটা আমরা 2 টু দি পাওয়ার এক্সটা বসিয়ে দিব, যেহেতু আমাদেরকে এক্স এর মানটাই বের করতে বলছে, তাই আমরা এখানে লিখে দেব 2 টু দি পাওয়ার এক্স সমান সমান 2। তো এখন বেস টু বেস মিলানোর জন্য আমরা এই 2 এর উপরে কিছু নাই মানে আমরা একটা 1 দিয়ে পাওয়ারটার জায়গা পূরণ করতে পারি। কোনো কিছুর উপর কিছু না থাকলে তখন আমরা ওই জিনিসটাকে, যদি আমাদের পাওয়ারের প্রয়োজন হয় তখন আমরা 1 দিয়ে ওই পাওয়ারের জায়গাটা পূরণ করে নেই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো বেস বাদ দিলে আর থাকে এক্স ইজ ইকাল টু 1, অতএব এক্স সমান 1। তো এখন এবার এটা করব ঠিক একইভাবে, মাইনাসের 1 পক্ষান্তর করলে প্লাসের 1। তো আমরা পি এর মানটা ওই আগের মতোই দেখে বসিয়ে দেব। তো এখন 2 টু দি পাওয়ার এক্স, পি এর মান এখানে আছে 1। এখন এখানে কি দিলে আমাদের 1টা প্রমাণিত হয়? তো আমরা জানি একটা সূত্র শিখেছি, এ টু দি পাওয়ার 0 ইজ ইকাল টু 1। তো আমরা প্রথম পর্বে সূত্রটা শিখেছি, এই সূত্রটার কারণে আমাদের কিন্তু 1টা প্রমাণ করতে পারে, অর্থাৎ 2 টু দি পাওয়ার 0 তার মান 1 হয়ে যায়। তো মনে মনে ভিত্তি বাদ দিতে পারে, আর থাকে এক্স ইজ ইকাল টু 0। তাই এখন আমরা হয় অথবার মধ্যে এক্স এর মান পেয়েছি। তো এখন আমরা লিখতে পারি, সুতরাং নির্ণেয় সমাধান এক্স ইজ ইকাল টু 0, 1। এটি হচ্ছে আমাদের 20 নম্বর অঙ্কের সমাধান। তো আশা করি তোমরা সকলেই অঙ্কটা বুঝতে পেরেছো। আমি যদি অঙ্কটা আরেকবার রিভিউ করি, এখানে আমরা যা দেওয়া আছে তা লিখেছি,
অর্থাৎ আমরা জানি পাওয়ারের সম্পর্ক যদি ভাগের বিয়োগের থাকে তখন আমরা বেসগুলো ভাগ আকারে লিখতে পারি, এবং 2^x যেভাবে আছে সেভাবে বসিয়ে রাখছি, এটা বসিয়ে রাখছি, এবং এখানে 2^x এর মান আমরা পি ধরেছি, তাই আমরা এখানে পি রেখেছি। তো এখানেও পি, এখানেও পি। তো এখন এটাকে ভগ্নাংশ আকারে কল্পনা করে নিচে একটা 1 আছে, এটার সাথে এটা লসাগু করে আমরা পি পেয়েছি। হরের সাথে যখন ভাগ করে লবের সাথে গুণ করছি, পি স্কোয়ার প্লাস 2, 2 একে 2, অর্থাৎ পি কাটা দিলে 1 আসে, 1টা 2 এর সাথে গুণ করলে 2 একে 2 = 3। তো এখানে দেখো যখন আমরা আর গুণন করেছি, বজ্র গুণন করেছি, এখানে কিছু নাই মানে 1 আছে, এর সাথে গুণ করলে এটা গুণ করার না করার সমান, তাই এটা সম্পূর্ণটা বসে গেছে উপরেরটা। তো পি এর সাথে 3 গুণ করলে 3p। তো এখানে দেখো 3pটা এদিকে আছে প্লাসের, পক্ষান্তর করলে হয়ে যাবে মাইনাসের, আর প্লাস 2টা যেভাবে আছে সেভাবে বসে গেছে, সমান বসে গেছে, কিছু নাই মানে 0 আছে। তো এখানেও দেখো, এখানেও পি স্কোয়ার বসে গেছে মাইনাস, অর্থাৎ এটা একটা মিডল ফ্যাক্টর আর কি, ফার্স্টের সংখ্যা লাস্টের সংখ্যার গুণফলের সমান। তো 2 হচ্ছে একটা মৌলিক সংখ্যা, অর্থাৎ 2 হচ্ছে একটা মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যাকে যখন আমরা গুণ করি 2 একে 2 হয়। তো 2 একে 2, তো এই 2 এর সাথে 1 যোগ করলে আবার 3 হয়, তাই 2p মাইনাস একটা পি, 2টা পি মাইনাস একটা পি, 2 একে 2, আবার মাইনাসের 2p মাইনাসের পি একসাথে যোগ করলে হয়ে যায় 3p, কিন্তু মাইনাসের যেহেতু মাইনাসটা বসে গেছে তাই পি স্কোয়ার। তো এখান থেকে এখানে একটা পি কমন নিয়েছি, আর একটা পি আছে, মাইনাস আছে, এখানে 2টা বসে গেছে, এখানে মাইনাস নিয়েছি, কোনো কিছু নাই, 1 নিয়েছি কমন, তাই পিটা বসে গেছে, প্লাসে মাইনাসে মাইনাস 2 একে 2, তো সমান সমান 0। তো এখানেও সেম, এই সমানের উভয় পক্ষে মিল আছে, পি মাইনাস 2, পি মাইনাস 2 একটা কমন নিয়েছি, তাই পি মাইনাস 1টা এখানে লিখেছি। হয় পি সমান সমান 2 = 0, এবং ফিকে রেখে দিয়েছি, 2টা পক্ষান্তর করে প্লাস করেছি, এবং পি এর মান আমরা আগে থেকে দেখে বসিয়েছি, = 2 এর পাওয়ার কোনো কিছু নেই মানে 1টা ধরতে পারি, এবং বেস বাদ দিলে থাকে শুধু পাওয়ার এক্স, এখানে পাওয়ার থাকে 1, অর্থাৎ এটা হচ্ছে এক্স এর মান। ঠিক একইভাবে এখানেও সেম, পি মাইনাস 1 0, মাইনাসের 1টা পক্ষান্তর করলে প্লাসের 1 হয়, পি এর মানটা আমরা উপর থেকে দেখে বসিয়েছি, এবং এখানে 2^0, অর্থাৎ কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার মান 1 প্রমাণ করতে পারি। তো সেই জন্য আমরা বেস এবং ভিত্তি বাদ দেওয়ার পরে, অর্থাৎ মনে মনে বাদ দেওয়ার পর আমরা x = 0 পেয়েছি, তাই আমরা এখন লিখতে পারি সুতরাং নির্ণয় সমাধানে x = 0 অথবা 1। হ্যাঁ, তো আশা করি তোমরা অঙ্কটা খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো এভাবে যদি আমার সাথে অঙ্কগুলো বুঝতে থাকো, আশা করি তোমরা পরীক্ষার মধ্যে গণিতের মধ্যে, বিশেষ করে গণিতের মধ্যে প্লাস পাওয়া কোনো কঠিন কোনো বিষয় হবে না তোমাদের। তো তোমাদের উপর শ্রদ্ধা রেখে, তোমাদের উপর খুবই বিনয় রেখে আমি ক্লাসটা এখানে শেষ করছি। আর যদি আমার ক্লাসটা থেকে কিছু শিখেছো, এরকম কোনো কিছু মনে হয়, তাহলে অবশ্যই একটা লাইক করবা, এবং শেয়ার করবা, কমেন্টস করবা বন্ধুদের সাথে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে আমার পাশে থাকবা অবশ্যই। তো তোমাদের শারীরিক সুস্থতা কামনা করে আমার ক্লাসটি আমি এখানেই শেষ করছি, পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে। থ্যাংক ইউ।